নেওয়ার জন্য আমার একদল বিশেষ বাহিনী আছে, ফোর্স আছে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমার বিশেষ বাহিনী ইমানদারের রূহটাকে কবজ করার জন্য ইমানদারের সামনে আসে। আয়েশা বলে, তোমার দেহ থেকে রূহটাকে নরম এবং স্বচ্ছ করে এমন ভাবে স্বাগত জানাবে আর বলবে, আসেন আসেন হে মেহমান, আপনি বের হয়ে আসেন। যখন ইমানদারের রূহকে নেওয়ার জন্য ফেরেশতারা আসবে, তখন জান্নাত থেকে এইভাবে দবদবে সাদা একটা রুমাল নিয়ে আসবে। আসার পরে যখন ইমানদারের এই 3.5 হাত বডি থেকে তার রূহটাকে বের করবে, স্বচ্ছ এবং নরম করে বের করবে। ইমানদার তেরো পাবে না, বিন্দু পরিমাণ তার কোনো কষ্ট হবে না। রূহটাকে বের করার পরে জান্নাতি সাদা রুমালের মধ্যে, সাদা রুমালের মাঝখানে ইমানদারের রূহটাকে রাখবে। রাখার পরে এইভাবে রুমালটা পেছাবে। পেছানোর পরে রূহটা আল্লাহর কাছে কে নিয়ে যাবে, এইটা নিয়ে তাদের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন, শোনো, রূহ যেই আনো আমার কোনো বাধা নাই, তোমরা কে আনবা এইটা আমি আল্লাহর দেখার বিষয় না। দেখার বিষয় হলো একটা, সেটা হলো কোনোভাবেই যেন আমার এই বান্দার কোনো কষ্ট না হয়। দেখেন তো, এখানে বলা হয়েছে কি, কোন এমপির রূপটা নিয়ে আসো, মন্ত্রীর রূপটা সাদা রুমালের মধ্যে পেঁচায় নিয়ে আসো। বলা হয়েছে কি, কোন শাইখুল হাদিস সাহেবের রূপটা সাদা রুমালের মধ্যে পেঁচায় নিয়ে আসো, কোন বক্তার রূপটা সাদা রুমালের মধ্যে পেঁচায় নিয়ে আসো। এইভাবে বলা হয় নাই, আম ভাবে বলা হয়েছে, ব্যাপক ভাবে বলা হয়েছে। এখন আপনিও আশাবাদী, আমিও আশাবাদী। নান্দারকুনা, এই গ্রামের নাম নান্দারকুনা। এখন শুনেন, যখন নান্দারকুনার একজন গরিব মানুষ, এমন গরিবের গরিব যে নুন আনতে পান্তা পড়াই, বৃষ্টি ভোরের চালে পড়ার আগেই তার বিটের মধ্যে পড়ে, এমন গরিবের গরিব যে আপনি কোনোদিন আপনার বাড়িতে তাকে দাওয়াত করেন নাই, আপনার মেয়ের বিবাহের অনুষ্ঠানে কার্ডের মাধ্যমে তাকে দাওয়াত দেন নাই। এতটাই হত দারিদ্র যে আপনি ইসলামিক মাহফিলে তাকে কোনোদিন বিশেষ অতিথি, প্রধান অতিথি বানান নাই। এমনকি আপনার বাড়ির বিচার বৈঠকে তাকে প্লাস্টিকের একটা চেয়ার পর্যন্ত কোনোদিন দেন নাই। কিন্তু সে গরিব হইতে পারে, নুন আনতে পান্তা পোড়াই, এই কথা সত্য, রিক্সা চালাই, এই কথা সত্য, ভ্যান চালাই, এই কথা সত্য। কিন্তু এই শীতের দিনে আপনি ঘুমাইছেন, সে শেষ রাতে উঠছে, উইঠা তার দামি ললাট আল্লাহর কুদরতি পায়ে লুঠায়া দিছে। যখন 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ছে, নামাজ পড়ার পরে আল্লাহর কাছে এইভাবে হাত তুলছে এবং দোয়া করছে, আল্লাহ আমি জানি আর আপনি জানেন এখন সবাই ঘুমায় আছে, আমি আপনার সাথে সম্পর্ক জোড়া দিচ্ছি। আল্লাহ, জীবনে যা করছি সব ভুল করছি, আল্লাহ আপনি মাফ করে দেন। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া মজমা বসাবে। মজমা বসানোর পরে ফেরেশতাদেরকে বলবে, দেখো অপশন 2টা, একটা হলো ডিলেট আর একটা হলো অল ডিলেট। হে ফেরেশতারা, তোমরা সাক্ষী, জমিনের ফেরেশতারা তোমরা সাক্ষী, আমার বান্দা শেষ রাতে না ঘুমায়া ঘুম থেকে উঠে আমি আল্লাহকে ডাকতেছে। তো কিভাবে ডাকতেছে? যখন রুকুর মধ্যে যাই, ইয়া বলে সুবহান রাব্বিয়াল আযীম। যখন আপনি পড়লেন সুবহান, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, আমার রিকশাওয়ালা, এই রিকশা চালক বান্দা কি বলে, ভ্যান চালক বান্দা কি বলে, গরিব মানুষ কি বলে, নেতা কি বলে, আলেম কি বলে, একজন জালেম পর্যন্ত কি বলে, শাইখুল হাদিস কি বলে, চেয়ারম্যান কি বলে, মেম্বার কি বলে, একেবারে গরিবের গরিব ভিক্ষুক কি বলে, বলে আমি আল্লাহ নাকি পুত পবিত্র, সাব্বাহতানি, এই গরিব আমি আল্লাহকে পবিত্র বলে ঘোষণা করলো। হে আকাশের ফেরেশতারা তোমরা সাক্ষী, জমিনের ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ এই গরিবের গরিবকে সাব্বাহতু, সারা দুনিয়ার মধ্যে পবিত্র বানায়া দিলাম।
বেশি কিছু লাগছে? কি লাগছে? মাত্র দুইটা সেজদা করছে আল্লাহর কাছে।